তারা চলে গেছে, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে মুসলমানদের আচরণ আগেও এরকম ছিল, ভবিষ্যতেও এইরকমই থাকবে বলতেছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল আবু বকরকে বলেন তাদেরকে কি করা যায়। আল্লাহ রসুল প্রথমে বললেন তারা তো আমাদের মেহমান, আমরা যদি খারাপ খাবারও খাই তাদেরকে বালা খাবার খাওয়াইতে হবে। আল্লাহ রসুলকে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তারা যদি আজকে বেঁচে যায় তাহলে কিছুদিন পরে আবার আমাদেরকে তারা আক্রমণ করবে, আবার তারা আমাদেরকে মারবে, তাদেরকে হত্যা করা হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠিন মানুষ, আসাদ্দু আমরুহুম উমর। আল্লাহ রসুল বলেন উমর ছিল ইসলামের বেলায় কঠিন শক্ত মানুষ, এই জন্য তিনি বলেছেন সবটিকে হত্যা করা হোক। আবু বকর বললেন তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রসুল তাদেরকে আবু বকরের কথা মতো মুক্তিপণ দিয়ে ছেড়ে দিলেন। তাহলে প্রমাণ করে মুসলমানরা সন্ত্রাসী নয়। এক যুদ্ধের আঘাত শুকানোর আগে আরেকটা যুদ্ধের হুকুম চলে আসে, আরেক যুদ্ধের আঘাত শুকানোর আগে আরেকটা যুদ্ধ চলে আসে। রসুল 23 বৎসরে, আল্লাহ রসুল 10 বৎসরে 66টা যুদ্ধ পরিচালনা করেছে। তাহলে চিন্তা করেন 23টা যুদ্ধে আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত ছিলেন, 23টা যুদ্ধে। আর এই 23টা যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল উপস্থিত ছিলেন। আর 43টা যুদ্ধে আল্লাহ রসুল সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনা করেছেন। কোনো একটা যুদ্ধে মুসলমানরা অন্যায় করেছে, অবিচার করেছে, জালেমদের উপর, ইহুদি খ্রিস্টানদের উপর, বেঈমানদের উপর অতর্কিত হামলা করেছে, এইরকম নজির মুসলমানদের ইতিহাসে নাই। এইরকম নজির ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের ইতিহাসের মধ্যে আছে। আমাদের নবী সন্ত্রাসী নয়, আমরা মুসলমানরাও সন্ত্রাসী নই। যারা সন্ত্রাস জপে তারাই বাস্তবে সন্ত্রাসী, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ইমানদার হও আর যদি তোমরা আমল করো, নেক আমল করো, তাহলে তোমাদেরকে পৃথিবীর লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খলিফা বানাবো। সারা পৃথিবীর নেতৃত্ব তোমরা দিবে যদি তোমরা আমার কথা মতো চলো। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে পূর্ববর্তী নবীরা, সাহাবায়ে কেরামরা, অনেক সাহসী ব্যক্তিরা, ইমানদারেরা সারা পৃথিবী পরিচালনা করেছে, তোমরাও করবে যদি তোমরা আমার কথা মতো চলো। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান আমল নিয়ে, নিজের ভিতরে ঈমানি তামান্না নিয়ে, জিহাদের তামান্না নিয়ে আমরা সর্বদা ইমাম মাহদির সৈন্য হয়ে ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ঈমান নসিব করুন, সকলে বলেন আমিন।